চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ কয়েক জেলায় পানিবন্দী লাখো মানুষ। 7 উপজেলায় সেনা মোতায়েন। 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। বিদেশি নয়, দেশি চিকিৎসকে আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রী। সহধর্মিনী ডাক্তার জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। প্রাকৃতিক, রাজনৈতিক সব দুর্যোগেই এগিয়ে আসবে সশস্ত্র বাহিনী, বিশ্বাস স্পিকারের। ক্ষমা চাইতে হবে 71-এর বিতর্কিতদের, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পচা রাজনীতি টিকিয়ে রাখতে চায় বিএনপি, অভিযোগ জামাত আমিরের। ছাত্র রাজনীতির নামে নোংরামি বন্ধের আহ্বান সাবেক উপদেষ্টা ডক্টর খালিদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম ও খাগড়াছড়ি সহ দেশের 8 জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। চরম ভোগান্তিতে শিশু, বয়স্ক সহ খেটে খাওয়া মানুষ। চট্টগ্রামের 7 উপজেলায় পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এ পর্যন্ত মারা গেছে 11 জন। বন্যার ভয়াবহতায় শনিবার হয়নি চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সৃষ্ট বন্যায় এ পর্যন্ত জেলায় মারা গেছেন 11 জন। উদ্ধার ও ত্রাণ কার্যে যুক্ত করা হয়েছে সেনা সদস্যদের। তবে বৃষ্টি কমার কারণে কোথাও কোথাও পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্তরা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চান্দনাইশ উপজেলা। এর মধ্যে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার প্রায় 50% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। একই সাথে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাতকানিয়া যে খালগুলো রাজনীতি দখল করে রাখছে, এই খালগুলো যদি আপনারা যদি উদ্ধার করতে পারেন, সাতকানিয়া বন্যা থেকে রক্ষা পাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি, এটাই বলছি। এদিকে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও জেলায় 30টি গ্রামে প্রায় 3,500 পরিবার পানিবন্দী। মেরুং ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়েছে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংদুর সড়ক যোগাযোগ। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত জানান, 3000 মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের, জেলা পরিষদ, সেনাবাহিনী, বিজিবি ও জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এখন তো চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন অনেক লোকজনকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমি 3 দিন ধরে খাবার দিয়ে দিচ্ছি। ছোট বাজারে আছে, ওই জায়গায় আছে 104 পরিবার। এদের যে খানা দিয়ে আসলাম, এখন আসছে এই জায়গায় খানা দেবে, এগুলো নিয়ে যাবো। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে পানিবন্দী হয়েছে লংদু, বিলাইছড়ি, বড়গল, মানিয়ারচর ও জোড়াছড়ি উপজেলার প্রায় 20,000 মানুষ। পাহাড় ধস আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেছড়ি উপজেলা। জেলায় 40টি আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আশ্রয়কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। অন্যদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতির হয়েছে। তলিয়ে গেছে জেলা সদরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলা নগর, হাফেজ ঘোনা, ইসলামপুর। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও বহুতল ভবনে আশ্রয় নিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। ব্যাপক পাহাড় ধস ও ভয়াবহ বন্যার শঙ্কায় রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির কারণে আগামী 16 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে মাহদি আমিন বলেন, সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে। দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার নির্দেশনা অনুযায়ী। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান উপদেষ্টা। শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সব ডিসি মহোদয়দের সাথে মিটিং হওয়ার কথা, এবং আমি যতটুকু জানি সম্ভবত এই পরীক্ষাটা 16 তারিখ পর্যন্ত স্থগিত করা হচ্ছে। আমি সম্ভবত করলাম, বিকজ আমি ওই মিটিংটাতে ছিলাম না, বাট পরীক্ষাটা পিছানো হচ্ছে
এবং 16 তারিখের পরে গিয়ে সংশ্লিষ্ট বোর্ডে এবং সংশ্লিষ্ট জেলাগুলোতে পরীক্ষা হবে বলে আমি জেনেছি। চিকিৎসার জন্য বিদেশে নয়, দেশের চিকিৎসকদের উপর ভরসা রাখতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে আইন প্রয়োগ করে নয়, চিকিৎসকদের মানবিক আচরণ ও পেশাদারিত্বই চিকিৎসা ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমাবে। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায় সরকার। রিপোর্ট সিকান্দার রেমানের। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার সকালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। ১৯৪৬ সালে ১০ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। কলেজ অডিটোরিয়াম চত্বরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। কলেজ ক্যাম্পাসে 2 ছাত্রী হলের চলমান প্রকল্পের বিষয়ে অবহিত হন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মতবিনিময় সভায় অংশ নেন। স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা মেডিকেল কলেজের ভাবনা বিষয়ক আলোচনায় অংশ নেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও এ সময় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, মানুষের চিকিৎসা নিশ্চিতে আরও ৫,০০০ চিকিৎসক নিয়োগ, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হবে। আমাদের দেশে মোটামুটিভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার, অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কি কি লাইফস্টাইলটা কেমন হলে কি কি খাদ্যদ্রব্য পরিহার করলে কি কি খেলে এইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা এই হেলথ কেয়ার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিংগুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি, এটার আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট আমরা ভালো এফেক্ট আমরা পাবো। আমরা যদি মোটামুটিভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি, তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের মানবিক আচরণ এবং পেশাদারিত্বই পারে রোগীদের বাংলাদেশে চিকিৎসা নিতে আগ্রহী করতে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা, যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রায় যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষ থাকে। তাই প্রযুক্তির পাশাপাশি মানবিক চিকিৎসক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার পাভেলকে শনিবার বিকেলে দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে ডাক্তার পাভেলের চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সেবার কথাও বলেন। হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতায় অধ্যাপক ডাক্তার পাভেল বর্তমানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতির দায়িত্বেও আছেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম
জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে আজ। সাম্প্রতিক বন্যা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। শনিবার রাত ৮টার দিকে দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে শুরু হয় বৈঠকটি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ এবং বেগম সেলিমা রহমান। বৈঠকে অনলাইনে যুক্ত হন বিদেশে চিকিৎসাধীন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী জাতির সেবক। প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্যোগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তারা সবসময় এগিয়ে আসবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় এ বিষয়ে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণমূলক সংগঠন রাওয়া। শনিবার রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার সেনা জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের আহ্বানে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়েছিলেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন এই রেজিমেন্টকে নিয়ে তার আবেগ থাকবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথা বলে দেশকে বিভক্ত না করার অনুরোধ জানিয়ে দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ৭১ নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। ঐতিহ্যবাহী এটি হলো জনগণের বাহিনী, জনগণের প্রভু নয়, জনগণের সেবক সামরিক বাহিনী। এই সামরিক বাহিনী জনগণের জন্যই সবসময় প্রস্তুত থাকবে। যেমন প্রাকৃতিক দুর্যোগে তেমনিভাবে রাজনৈতিক দুর্যোগে যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে সামরিক বাহিনী সবসময় এগিয়ে আসবে এবং ঐতিহাসিক ভূমিকা রাখবে, এটাই সবসময় আমরা কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা স্মরণে আগামী ১৯ জুলাই পালিত হবে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে ২০২৬। এ উপলক্ষে শনিবার জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপির কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। মাদ্রাসা ভিত্তিক ১৭টি সংগঠন এবং একটি শহীদ পরিবারের প্রতিনিধিরা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অংশ নেন। এ সময় জানানো হয়, মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে ২০২৬ পালনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আত্মত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুতি সভায় অংশগ্রহণকারীরা অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বন্টন ও সমন্বয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশে পচা রাজনীতি টিকিয়ে রাখতে চায় বিএনপি, অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ অভিযোগ করেন। তার দাবি, বৈষম্য দূর করে পচা রাজনীতিকে বিদায় জানিয়েছিল ১১ দলীয় ঐক্য, কিন্তু বিএনপি তা মানছে না। এ সময় তিস্তা সহ উত্তরের বৈষম্য ভাঙতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জোটের শীর্ষ নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনওয়াজ জনি। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের অংশগ্রহণে রংপুরে হয়েছে ১১ দলের বিভাগীয় সমাবেশ। দুপুরে স্থানীয় জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান অলি আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা। বক্তারা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন, বলেন গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। কেন প্রত্যেক দিন পুশিং করছেন? আমরা কেন ফরাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? বৈষম্য ও পুরনো রাজনৈতিক সংস্কৃতি দূর করে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ।
আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান 11 দলীয় জোটের নেতারা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ছাত্র রাজনীতির নামে চরম নোংরামি চলছে বলে মনে করেন সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ডক্টর খালিদ হোসেন বলেন, শিক্ষাঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত করে জ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের প্রাথমিক শিক্ষার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন করার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষা সংস্কারে দেশের মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় চেতনাকে গুরুত্ব দিতে হবে। দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে একই পরিবারের 4 সদস্যকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের তীব্র বাধায় তা পণ্ড হয়ে গেছে। বর্তমানে তারা শূন্যরেখায় ফসলি মাঠে খোলা আকাশের নিচে চরম মানবেতর দিন কাটাচ্ছেন। একই পরিবারের 4 সদস্যের মধ্যে একজন নারী ও 3 জন পুরুষ রয়েছেন, যাদের একজন আবার শারীরিক প্রতিবন্ধী। স্থানীয়রা জানায়, শনিবার ভোরে দিনাজপুর সদরের দাইনুর বিওপি এলাকায় মেইন পিলার 315-র তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ওই 4 জনকে বাংলাদেশের ভেতরে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি। সীমান্তের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরসনে বিকেল 5টায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়, তবে কোনো সমঝোতা হয়নি। সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চরম প্রতিশোধ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বাবা আলী খামেনি হত্যার পর এই প্রথম এত কড়া ভাষায় হুমকি দিলেন তিনি। শুক্রবার নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে আলাপে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাকে হত্যার মতো কিছু ঘটলে মার্কিন বাহিনীকে নির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন না তিনি, তাই আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন। ইরানের উপর এমনভাবে বোমাবর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাচ্ছে। মৃত্যুর পরে সবাই তার শূন্যতা অনুভব করবে, এমনটি আশা করছেন ট্রাম্প। গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করছে ইরান। বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দারা এমন দাবি করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, তেহরান ওয়াশিংটন উত্তেজনা বাড়ানোর জন্যই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ইসরায়েল। এদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সংঘাতের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আলোচনা এগিয়ে নিতে আগ্রহী ওয়াশিংটন ও তেহরান। এক্ষেত্রে হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচলের পাশাপাশি হামলা বন্ধে ইরানের প্রকাশ্য বিবৃতি চেয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সমঝোতা স্মারকের অধীনে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েল। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ কয়েক জেলায় পানিবন্দী লাখো মানুষ, 7 উপজেলায় সেনা মোতায়েন। 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। বিদেশি নয়, দেশি চিকিৎসকে আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রী। সহধর্মিনী ডক্টর জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। প্রাকৃতিক, রাজনৈতিক সব দুর্যোগেই এগিয়ে আসবে সশস্ত্র বাহিনী, বিশ্বাস স্পিকারের। ক্ষমা চাইতে হবে 71-এর বিতর্কিতদের, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পচা রাজনীতি টিকিয়ে রাখতে চায় বিএনপি, অভিযোগ জামাত আমিরের। ছাত্র রাজনীতির নামে নোংরামি বন্ধের আহ্বান সাবেক উপদেষ্টা ডক্টর খালিদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।